ভাত ভুত খেয়ে নিয়েছিলাম, তার থেকে পরে পরে একটু ভোজ করে ঘুমাতাম না। বাটিটা কে মেজে দেবে? না পয়সায় জঙ্গলে কিভাবে জীবন ধারণ করা তো অস্বস্তি হয় না এই মাছের গন্ধের জন্য? রান্নাঘরে প্রচন্ড মাথা গরম হয়ে গেল। সকালটা শুরু হয়েছে কালকে যত বেঁচে বুচে থাকার খাবার আছে সেই সব দিয়ে, ঠিক আছে। এনেছিলাম কিছুটা খাজা কাঁঠাল। আমার বাড়িতে কাঁঠাল কিন্তু এই প্রথম এলো, কারণ হচ্ছে কেউই কাঁঠাল ভালোবাসে না, এইটা একটু খায় তাও খাজা বলেই। কিন্তু আজকে দেখলাম বড়টাও খেলো, খুব ভালো না, টেস্ট আছে না? হ্যাঁ হেভি মিষ্টি। খুব মিষ্টি। হ্যাঁ তা আমি খেলে হয়তো এই এক পিস খাবো, কারণ কাঁঠাল আমারও অতটা ভালো লাগে না, কিন্তু হ্যাঁ এরকম শক্ত বিস্কিটের মতন খাজা কাঁঠালটা ভালো লাগে, ঠিক আছে। এই হচ্ছে ফলের গল্প। তরকারি কালকে আলু চচ্চড়ি ছিল, কালকে বিপদারণীর উপোস গিয়েছিল, সেইখানে এইসব করেছিলাম। ছোলার ডাল ছিল, সেইগুলো লুচি দিয়ে, বাসি লুচি আছে, পরোটা আছে, সেই দিয়ে আমি আর বড় ছেলে খাবো। আর ওর বাপ আর ছোট ছেলে খাবে হচ্ছে মুড়ি। এই দিয়ে হচ্ছে অরে কেন বাবা পাইচারি করছিস দারোয়ানের মতো? তোর তো খাওয়া হয়ে গেছে, এপাশে এই এই বাসি বুসি দিয়ে রবিবারের সকালটা শুরু হলো, দিনটা শুরু হলো। চলো তারপর দেখা যাক কি করা হবে না হবে। কিন্তু হ্যাঁ বাজার কিন্তু চলে এসেছে আমাদের। একটু ওয়েট কর, বাড়িতে আরো মেম্বার আছে। তোমার মুখে দিয়েছে? হ্যাঁ ও খাক। বাজারপাতি চলে এসেছে। হ্যাঁ বাজারপাতি কি এসছে না এসছে আগে খেয়ে দিয়ে নি, তারপর ধোয়াধাই করবো। রবিবার মানেই এক গাদা মাছ মাংস টাংস এইসব আসবে, সেই সবই এসছে। কিন্তু হ্যাঁ খেয়ে দিয়ে নিয়ে তারপর করবো, না হলে না ওইসব ধুয়ে ধায় এসে আমার টিফিন করতে ইচ্ছে করে না। বাসি রুটি কেউ না অমর হবে। এই যে একটা বাসি লুচি দিয়ে চা খাচ্ছে সারাদিন, এবার আমার বুকটা জ্বালা করছে, আমার পেটটা ভরভর করছে, নাটক শুরু হবে। ভাবেন তো পরোটা দেবো? হ্যাঁ তার চিন্তাও নেই যে ওই ঠোকাঠুকি বন্ধ করো, একটুখানি মশলা বাটতে এসে রান্নাঘরে একদিনের জন্য এসে 10 দিনের ঠোকাঠুকি দেওয়া বন্ধ করো। এক গাদা জল দিলে আমি ফেলে দেবো। আমরা কাজ করি, হ্যাঁ আমরা ঘুমিয়ে থাকি, আমরা কাজ করি, আমাদের কাজের মধ্যে আমরা ঘুমিয়ে থাকি। হ্যাঁ চলো এখানে নিয়ে এসেছে লোটে মাছ। এই লোটে মাছটার হবে ঝুড়ি। আর এখানে লোটে মাছের দাগাগুলো রেখেছি, একদম এরকম সাইজের দাগা, বড় বড় কুদো কুদো, এগুলো দিয়ে হবে রসুন পাতুরি। আজকে সাথে এনেছি সমুদ্রের কাঁকড়া। আচ্ছা এই কাঁকড়াগুলোর কি হয়েছে গো? পেটের ভেতর থেকে মাংস ডিম সব কোথায়? আঙুল দিয়ে রোগড়ে রোগড়ে ধুয়ে, হ্যাঁ আঙুল দিয়ে রোগড়ে রোগড়ে ধুয়ে ফেলে দিই। কেন? পরিষ্কার করেছি। কি পরিষ্কার করেছি? তোমাকে কে বলেছিল পরিষ্কার করতে? আমি বলেছিলাম? হ্যাঁ পচে যেত ওখানে। ও এই যে পুরো ফাঁকা করে দিয়েছে, এই যে পুরো ফাঁকা করে দিয়েছে, এই যে ঠিক আছে, রোগড়ে রোগড়ে পরিষ্কার করেছে। তা যাই হোক, এইটা আছে অরিচ চিকেন। এখানে একটা রুই মাছের মাথা আর একটু লেজা করে নিয়ে এসেছি, এটাও চিকেন আর একদিনের। এটা হচ্ছে চিকেন পকোড়ার চিকেন আসবে মানে পকোড়া হবে। আর এখানেও আর একদিনের চিকেনই আছে। এবারে চিকেনের ভাগটাই বেশি এনেছি, ওই সপ্তাহে চিকেনটা কম হয়েছে, সেদিন এই সপ্তাহে চিকেনটা ভর্তি হয়েছে। এই হচ্ছে আপাতত বাজার, তারপর মাঝপথে মাঝেরটা দেখা যাবে। আর এখানে মশলায় বাটা হচ্ছে এই টুংটুং টুংটুং করে ঘুরে বেড়াবেই, এটা ধুতে হবে। আদা রসুন কোথায় গো? এখানে লঙ্কা হয়ে গেছে, পেঁয়াজ কিছুটা আমি পরে পেস্ট করব। তুমি পেঁয়াজ পেস্ট করতে পারবে না, ফ্রিজে রাখা যাবে না। আর এই আলু ধোয়া হবে। চলো মাছ টাছ ধুই, এত গা দিয়ে মাছ টাছের গন্ধ বেরোচ্ছিল না, আগে এসে চান করে ফ্রেশ হয়ে নিলাম। এই চান করে নিলাম, এবার রান্নার জোগাড় আছে, রান্না করতে কতক্ষণ লাগে। রসুন টসুন ওই জন্য একদম খেতে খেতে ছাড়িয়ে নিচ্ছি, কারণ রবিবারটা না রান্নার না রসুনের জন্য বেশি দেরি হয়, আমি দেখেছি রসুন ছাড়ানোর জন্য। এবার ঝপাঝপ রান্না করে নেবো। লোটে মাছের করবো, ওটাকে কি বলে, রসুন পাতুরি। ওটাও হতে বেশিক্ষণ লাগবে না, কাঁকড়াও হতে বেশিক্ষণ লাগবে না, সময় শুধু লাগবে লোটে মাছের চচ্চড়িটা হতে, ঠিক আছে। চলো রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কী কী রান্না করব না করব। ভাত একদম চড়িয়ে দিয়েই এসি, ভাত ফুটছে, ঠিক আছে। চানটা করে নিলাম। মাছের আমার না এই রবিবারটা এত অস্বস্তি হয় না এই মাছের গন্ধের জন্য, যতই ধুই না আনি না কেন, তাও যেন হাত দিয়ে মাছের গন্ধ ছাড়ে। এখন গিয়ে একটু সরষের তেল দেবো হাতে, তারপর রান্না শুরু করব। চলো হ্যাঁ, মা রান্না করো, গ্যাস গ্যাজিয়ে যাচ্ছে। চলো রান্নার এখানে কাঁকড়া বসিয়ে রেখেছি। আর আমার বর কাঁকড়াগুলোকে এমন করেছে গর্ত করে, সব মশলাপাতি ভেতর থেকে বের করে দিয়ে আমার কী রাগ হচ্ছে রান্না করতে। তা যাই হোক, রাগ হয়ে তো লাভ নেই, রান্না করতে হবে। দেখেছো পুরো ফাঁকা করে রেখে দিয়েছে। এখানে লোটে মাছের জন্য পেঁয়াজ ভাজছি, এখানে লোটে মাছের যে ঝুড়িটা করব তার জন্য আলু ভেজে রেখেছি। হ্যাঁ, আর এখানে কাঁকড়ার দাড়িগুলো ভেজে রেখেছি। মশলা তো করা আছে, বেশিক্ষণ লাগবে না।
আমার নেমে গেছে, ওই এসে গেছে। গরম 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 গরম, মুখে দিস না, দেখ মুখে দিতে পারবে না। ও হ্যাঁ, ইস দু হাতে খাচ্ছে রে, এবার যা চান কর গিয়ে, আমার হয়ে গেছে। আর এখানে লোটে মাছটা এখনও হচ্ছে, তাই এখানে বসাবো হচ্ছে লোটের এই যে রসুন পাতুরিটা, এটা। আচ্ছা, এই রসুন পাতুরিটা না একদম আমার বাপের বাড়ির রেসিপি। হ্যাঁ, আমরা এই বাড়িতে শ্বশুর বাড়িতে খেতাম হচ্ছে যেটা, সেটা আলু দিয়ে, কিন্তু আমার বাপের বাড়িতে একদম ডাইরেক্ট রসুন দিয়ে খায়। এটার জন্য সরষের তেল দিয়েছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দেবো হচ্ছে বেশ খানিকটা রসুন। আর এই কড়াটার মধ্যে কাঁকড়া করেছিলাম, হ্যাঁ ওটার মধ্যেই করছি। বেশ খানিকটা রসুন লাগে, যেহেতু রসুন পাতুরি ওই জন্য রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। আর তার সাথে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা করে পেস্ট করা রয়েছে লঙ্কা। এতে দেবো একটুখানি হলুদ আর একটু নুন দিয়ে, মশলাটা হয়ে গেছে, আর লাগবে না। এতে কিন্তু জল পড়বে না। হ্যাঁ, এই মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো, আর মাছগুলোকে নাড়াচাড়া করব না, জাস্ট একটা পিঠ একটু গরম হয়ে যাওয়ার পর আর একটা পিঠ হালকা হাতে শুধু এপার থেকে ওপার করে দেবো। এই বাবা, তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এরকমভাবেই এটাকে এইভাবে ঢেকে দেবো। চলো এবার ঢাকনা খুলবো, আর এটাকে হালকা হাতে এপার থেকে ওপার করে দেবো। বাস, এবার 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, দিয়ে নাবিয়ে অবশ্যই কাঁচা সরষের তেল ওপর দিয়ে দিতে হবে, দিয়ে গরম গরম এক থালা ভাত, ও যা সুন্দর লাগে। আমার ছেলেদেরকে একবার করে খাইয়েছে কি আমার মা, তারপর থেকে এইটা ছাড়া, লোটে মাছ হলো মানে এইটা আমার বড়, লোটে মাছ এলো মানে এই খাবারটা হবে, রসুন পাতুরি হবেই হবে। চলো হ্যাঁ, 2 মিনিট আর ঢাকা দেবো। হ্যাঁ চলো, দুপুরে রান্নাবাড়ি কী হয়েছে দেখাই। এদের খাওয়ার জন্য এত হাঁক পাক করছে যে আমি না, আগে খাবারটা এনে বেড়ে দিই। এখানে হচ্ছে এই যে রসুন পাতুরি, দেখেছো তেল ভাসছে, নাবিয়ে নিয়ে অবশ্যই একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আলু দিয়ে লোটে মাছের একটু ঝুরঝুরে করেছি। এখানে হচ্ছে কাঁকড়া আর মসুর ডাল, ঠিক আছে। এইটা হচ্ছে রবিবারের মেনু, চিকেন আছে, কিছু চিকেন করিনি, হয়ে যাবে যে কোনো একটা দিন। কিন্তু এই লোটে মাছগুলো খেতে গেলে না আমাদের এই রবিবারটা অপেক্ষা করতে হয়। না না, আমার কাছে একটাই কথা বলো, তোমাকে এই এত কিছু রান্না করতে কে বললো? এই একদিন লোটে মাছ চচ্চড়ি ডাল করতে খাওয়া যেত, একদিন এই রসুন পাতুরি দিয়ে খাওয়া হতো, এই কাঁকড়া দিয়ে একদিন খাওয়া হয়ে যেত, এত কিছু রান্না কেন করতে গেলে? সারা সপ্তাহটা কিছু হয় না, ওই এক সপ্তাহ। তুমি ওসব অজুহাত দিও না, বাজার মূল্যটা কোথায় দাঁড়িয়েছে তোমার আইডিয়া আছে? না, বাজারে যাই কিন্তু আমার বাজার মূল্য দেখা আমার কাজ না, কি কি লাগবে বলা আমার কাজ, আমি সেটা করি, যে কি কি লাগবে কি কি নিতে হবে। এই শোন, আজকে থেকে তোরা টিভি দেখবি মানে ডিসকভারি চালাবি, ডিসকভারি ছাড়া বাড়িতে অন্য কোনো চ্যানেলের প্রোগ্রাম চলবে না। কেন? একমাত্র ওই চ্যানেলই দেখায় বিনা পয়সায় জঙ্গলে কিভাবে জীবন ধারণ করা যায়। কথাটা কিন্তু যুক্তি আছে, কথাটা কিন্তু ভেবে দেখতে হবে, একদম ঠিক কথা বলেছে কে কিছু, তাই না? পোকা মাকড় পাখির ডিম এই খেয়েও কাটিয়ে দেওয়া যায়, পয়সা লাগে না, পয়সা লাগে না। পাখির ডিম ভাজা হয়, গরুর গোবর থেকে রস বের করে খাচ্ছে। গরুর গোবর না, হাতির। এই হ্যাঁ, হাতি, প্রোটিন আছে, এটা ঠিক বলছো, ভুল বলেনি। ঠিক আছে, নিজেরই টয়লেট খায়, ঠিক আছে। আর তবে এই জিনিসটা আমার বর প্রথম তোমাদেরকে দেখাবে, আমার বর আর আমার ছোট ছেলে। হ্যাঁ, কেন ছোট ছেলে কেন? না তুই বাবার ছেলে, তুই না, তুই বাবার ছেলে, তুই চলে যাবি। আরো আর্ধেক দিন তো চানই করে না, আরো বেশি ঘুলে মিলে যাবে। এই অপমান করবি না বিটু, আজকেই ভালো করে সানডে, ভালো করে সাবান মেখে স্নান করেছে। দেখো কত সুন্দর পরিবেশ, দেখো। তুমি আমাকে কোথায় ঘুরতে নিয়ে এসছো? এটা কোন জায়গায় ঘুরতে আসা? আরে তোমার তো ঘরের বাইরে বেরোনোর দরকার, তার জন্য বাইরে বেরোনোর দরকার মানে এরকম ডোবা খালি এটা খাল, এটা কত বড় ঝিল দেখেছো? ঠিক আছে, তোমার যেখানে সেখানে নিয়ে তুমি যেখানেই যাবে বড় ঝিল পাবে, পার্ক পাবে, এই পাবে সেই পাবে, তাতে একটা সুন্দর মনোরম পরিবেশে তোমাকে নিয়ে এসছে। মনোরম পরিবেশ লাগছে, শান্ত নীড়, এত সুন্দর জায়গা তুমি আর পাবে দ্বিতীয়বার?
হে ভগবান, এখানে আমি কি করবো? দেখো না, ন্যাচারাল না, সবুজ চোখের জন্য কত ভালো। কি ন্যাচারাল নেব, কি চোখের জন্য ভালো নেবো? চারিদিক তো পুরো সবুজে সবুজ, হ্যাঁ। সবুজে সবুজ আমাদের এই বসুন্ধরা। তুমি নিজে পাগল হয়ে গেছো না আমাকে পাগল করছো বলো তো? আমি পাগল হয়নি, তোমাকেও পাগল করছি না। আমি তোমাকে একটা সুন্দর পরিবেশ এনেছি, তার মনোরম উপভোগ করো। মনোরম উপভোগ, মাথা উপভোগ করবো, চলো। এত সুন্দর ঠান্ডা হাওয়া, বাতাস বইছে। রোদের তাপ, ঠান্ডা আর হাওয়া। রোদের তাপ তো আছে, তার মধ্যে হাওয়াটা তো মেকআপ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, হাওয়াটা মেকআপ দিয়ে দিচ্ছে। নকশা কথাবার্তা, ভাত ভুত খেয়ে নিয়েছিলাম, তার থেকে পরে পরে একটু ভোঁত ভোঁত করে ঘুমাতাম, নকশা। চলো অন্য জায়গা নিয়ে যাই, চলো চলো। তোমাকে ভরসা করে তোমার সাথে যাওয়াই উচিত না কোথাও। ঠিক আছে, চলো চলো চলো। মানে বাড়িতে কত রকমের নাটক চলে। কি হচ্ছে এটা? হ্যাঁ, এখন বলা যাবে না, বলতে গেলে কি নাটকটা চলছে এটা? এই বাটিটা কে মেজে দেবে? আরে বাটিটা ফেলা বাটি বললে তো। হ্যাঁ, কখন বলেছি আমি ফেলা বাটি? তুমি তো বললে। আমি মোটেই ফেলা বাটি বলিনি। তুমি আমাকে বললে এটা পরিষ্কার বাটি, ভালো বাটি। আমি বলি হ্যাঁ। তারপর ফেলা বাটি কখন বললাম? হলুদটাকে ওইভাবে কে ভাজে? তোমাকে আমি জিজ্ঞেস করছি যে এটা কি হবে, কোন নাটকটা হবে, এটা দেখতে পাবে, দেখতে কি পাবে। হবে সেটা বলো। না বলা যাবে না এখন। তো আমি এখানে অনেক ঝোল ঢেলে দেবো, ওখানে চাটা ফুটছে, বন্ধ করো। এটা কি করছো তুমি? ইস, একদম বুঝবে না। চলো বাড়িতে এসে আবার আমি একটা জম্পেস ঘুম দিয়ে দিয়েছিলাম। কারণ হচ্ছে রোদে রোদে ওইরকম ফাঁকা জায়গায় ঘুরে ঘুরে আমি কী করবো, জম্পেস ঘুম নিয়ে নিয়েছিলাম। ঘুম ঠুম থেকে উঠে এখন খাচ্ছি হচ্ছে 1 কাপ করে চা। আজকে উল্টো রথ আজকে। হ্যাঁ। ও বাচ্চারা নাচছে, তুই তো বড় হয়ে গেছিস। বড় হয়ে গেছিস তো। না ও সময় সময় তুই বড় হয়ে যাস না, কখন বড় হোস কখন ছোট হোস তার নেই ঠিক। তা যাই হোক, আর রান্নাঘরে প্রচণ্ড মাথা গরম হয়ে গেলো, চা করতে গেছিলাম, মাথা গরম হয়ে গেলো। কারণ হচ্ছে বড় ওখানে হলুদ ভাজছে আর তার সাথে কফি ভেজে সে দাড়িগোপ কালার করবে, ওটা দিয়ে দাড়িগোপ কালার করবে। গোটা রান্নাঘর ধোয়ায় ধোয়া হয়ে গেছে, এক্সজস্ট চালিয়েও বেরোলো না। ঠিক আছে, চলো চাটা খাই, খেয়ে দে রাতের রান্নাবাড়ি দেখাবো। হ্যাঁ, রাতের রান্নাবাড়ি সকালে সব বেঁচে রয়েছে, কী কী বেঁচে রয়েছে সেটা দেখাচ্ছে। আগে চাটা খেয়ে নিয়ে নিজে ঠান্ডা হয়ে যায়। আর এই গলুটাকে একটা বিকুট দিয়ে দিয়ে গলুটাকে একটা বিকুট দিয়ে দিতে হবে, চা আনলেই একটা বিকুট। চলো, হ্যাঁ দেখেছিস কি গন্ধ বিচ্ছিরি আসছে হলুদ পোড়ানো। চলো খাওয়ালে, সকালবেলা বেঁচে রয়েছে আর লোটে মাছ বেঁচে রয়েছে, তো একটু বেশি করেই করেছিলাম। লোটে মাছ আর ডাল, লোটে মাছ আর ডাল দিয়ে ছেলেদেরকে খাই দেবো। আমি কিছু খাবো না, কাঁকড়া খেয়েছি না কেন জানি না, কাঁকড়া খেতে ভালো লাগে কিন্তু খেলে না সহজে যেন হজম হতে চায় না। আর খেলে হয়তো আমি দুটো শুকনো মুড়ি খাবো, কারণ পেটটা ভার ভার লাগছে। আর বর খাবে হচ্ছে বাতাসা আর খই, তাই তো? বাতাসা খই, ঠিক আছে। এটাই হচ্ছে রাতের খাবার। এইটার সাথেই আজকের ব্লগটাও শেষ করব। রবিবার না আমার সেইভাবে কোনো ব্লগ শ্যুট করে ওঠা হয় না, কারণ হচ্ছে অত মাছ মাংস ধুয়ে টুয়ে পরিষ্কার করতে করতে না অনেকটা সময় লেগে যায়। তবুও তোমাদের জন্য একটু আধটু চেষ্টা করি, কিন্তু হ্যাঁ রবিবারটা কোনো ব্লগ আমি পোস্ট করি না, কারণ ওই যে পোস্ট করে ছাড়তে বেশ অনেকটা সময় লাগে। আর ওই সময়টা বিশ্বাস করে একদম আমার কাছে থাকে না যে আমি রবিবার কোনো ব্লগ শ্যুট করি। তবে চলো এই খাবারটার সাথেই আজকের দিনটা শেষ করছি, তোমাদের সাথে দেখা করছি নেক্সট আর একটা ব্লগে। তখন ভালো থেকে সুস্থ থেকে অবশ্যই পাশে থাকো। ওকে, চলো বাই।